কুমিল্লার মুরাদনগর উপজেলার এবিএম আমিরুল ইসলামের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। 2014 সাল থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি। জানা যায়, কুমিল্লা 3 আসনের সাবেক 2 এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকার সহ উপজেলা চেয়ারম্যান কিশোরের দাপটে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ভুক্তভোগী মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, তিনি এমপির ছত্রছায়ায় আমাদের পুকুর ও জমি দখল করেন। এবিএম আমিরুল ইসলাম উনি আমাদের এমপির ছত্রছায়ায় আমাদের বাড়ির 2টা পুকুর, যৌথ পুকুর, একটা পুকুর হচ্ছে 11 জনের আর একটা পুকুর হচ্ছে নিয়ার অ্যাবাউট 22, এই 22 জনের 2টা পুকুর অবৈধভাবে উনি দখল করে আছে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ওনার যে চাচা রশিদ মাস্টারের একাধিক জায়গা দখলে আছে উনি। তারপরে আরেক চাচা আছে সালাম কাকার জায়গাও উনি দখলে আছে। জায়গাগুলো হচ্ছে মসজিদের সামনে, এই জায়গা প্রায় 2 বিঘার মতো জায়গা উনি দখল করে আছে এবং তাদের জায়গা থেকে অবৈধভাবে বেকু দিয়ে এই মাটি এনে আবার এই জায়গাগুলো ভরাট করা হয়েছে। ওনার যুক্তিটা হচ্ছে উনি বলতেছে ঈদগাহ করবে। এই যে খালি জায়গাগুলো ছিল এগুলাতে সে মাছ চাষ করতেছে। এই কর্নারে আমাদেরও 8 শতক জায়গা আছে। আর ওই পাশে আমার এক চাচার সালাম কাকা, উনি ঢাকাতে থাকে, উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাট ওনার কাছে না বলে ওই জায়গায় আরও প্রায় 2 বিঘার মতো জায়গা উনি দখল করে গেছে। এই জায়গাগুলা সবাই ভুক্তভোগী, সবাই মানে যখন অভিযোগ করতে যায় তখন বলে যে আমি তো তোমার জায়গা দখল করি নাই, তুমি কথা বলো কেন? কিন্তু সম্মিলিতভাবে ওই উদ্যোগটা কখনো নেওয়া হয়নি। ওনার একটা সংঘবদ্ধ একটা দল আছে, একটা মানে লাঠিয়াল দল যাকে বলা হয়, এটা দিয়ে উনি এজনকে ভয় দেখায়, ওইজনকে ভয় দেখায়, মানে ওয়ান টাইপ অফ থ্রেট যেটা করতেছে, এটার কারণে কেউ সাহস করে প্রতিবাদ করে নাই। অন্য আরও এক ভুক্তভোগী আবু বক্কর বলেন, আমিরুলের বড় ভাই মারা যাওয়ার পর গ্যাস পাম্প থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। তারপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন আমিরুল। সে বিদেশে কর্মস্থলের জন্য বিদেশে গেল, কোথাও সে ভালো করতে পারে নাই। আচ্ছা, তারপর যখন দেশে ফিরে আসলো, ফিরে আসার পরে এর কোনো কিছুই ছিল না। এর বড় ভাইয়ের সাথেও এর অনেক সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে নিজেদের সম্পদ নিয়ে। তো ওর বড় ভাই নিজে কিছু সম্পদ বানিয়েছে, ইট ভাটা ছিল, তারপর এখানে ওই গ্যাসের একটা পাম্প সে তৈরি করে গেছে। তো ওগুলো করে যাওয়ার ফলে তোর বড় ভাই যখন হঠাৎ করে স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে তারপর সে এই অটোমেটিকলি সেই পাম্পগুলার মালিক হয়ে গেল। তো মালিক হয়ে যাওয়ার পর যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে যে সে রাতের বেলা সিদ্ধান্ত নিল, কারণ চোরের মতো সবসময় থাকে যে সে কীভাবে অবৈধভাবে ইনকাম করবে। নর্মালি তো এইভাবে ইনকাম সে করতে পারে না, করলে একটা নর্মাল একটা ইনকাম হয়। তখন সে কী করলো, রাতের বেলা এরকমভাবে গ্যাস প্রায় 6 থেকে 7 মাস টানা এভাবে সারা রাত গ্যাস বিক্রি করছে, করে বিশাল অ্যামাউন্ট অফ একটা মানি তৈরি করছে। তো করার পরে এগুলো ওই সময়ে পত্রপত্রিকাও আসছে, এগুলোর নামে তাদের নামে মামলাও হয়েছে। তিতাস গ্যাস ছিল অ্যাকচুয়ালি, মানে ভূমিদস্যুরা যেভাবে জমি দখল করে, তো সেভাবে সে এই জিনিসগুলো নর্মালি করা শুরু করছে। তো এটা করতে গিয়েই তারপর সে সেই জিনিসটা করলো যে আমাদের কিছু জমি ছিল, যে ওর বাড়ির এই যে পাশে জমি ছিল এগুলো দখল করেছে। এই যে আমাদের সামনে এখানে 18 শতক জায়গা আছে, তো এই 18 শতক জায়গাটাকে সে হাজারভাবে চেষ্টা করেছে দখল করে নেয়ার। দখলের বিষয়ে কথা বলেন আমিরুল ইসলামের চাচা, জানান পুকুর ভরাটের কথা। এখানে তো আমার পাড় আছে, এখানে পাড় আছে, পাড়টা ভাঙা করলে তোমরা এটা নিয়ে যাও, এটা আমার বাড়ির সামনে, আমি 1000 শতক নিয়ে যাবো। এইটা তারা জানি কি করছে আমি জানি না, সে 1000 শতক নিয়ে গেছে এবং এটার সাথে আরো 1.5 শতক জায়গা আমার স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য বোনের জায়গা ভরাট করে ফেলছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে কল করা হলে তিনি টেলিফোনে জানান, আমি মামলার বিষয়টি শুনেছি, তবে জমি দখলের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। ওই ধরনের কেউ আমার কাছে কমপ্লেন করেও নাই, জানিও নাই। তার এলাকাতে যদি হয় এটা তাদের ব্যাপার, আমি জানি না। যা জানি ওই যে তার আপনার সিএনজি পাম্প নেওয়া, ওই যে সিএনজি পাম্পের নেওয়া, এটা ঘটনার সত্যতা জানতে এবিএম আমিরুল ইসলামকে কল করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো কাজ তিনি করেননি। আমি বাড়িতে কোনো জিনিস দখল করে আমি রাখি নাই। আপনার তো সরজমিনে গেছেন, দেখছেন। জি, সবচেয়ে আমি গর্তগুলা ছিল, আমি এখানে ঈদগাহ করার জন্য একটা মসজিদের সামনে বরট করছিলাম, প্লাস ওই যে পাশ আমার কোনো কিছুই আমি দখল করে না। এখানে ওপেন আছে, আপনার নিজের চোখে দেখছেন, ওপেন করা। গত 10 বছর ধরে আমিরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, তারা চায় এর সুষ্ঠু সমাধান।